থাকে এবং আপনাদের কাছে একবারে উন্মুক্ত। আমাদের স্যার 10 জন প্রার্থীকে ভাইবা বোর্ডে দেখছি, এই 10 জন প্রার্থী লিখিত পরীক্ষায় কত পেয়েছে তাদের আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় কত পেয়েছে সেটাও আছে, মৌখিক পরীক্ষায় প্রেজেন্টেশনে কত পেয়েছে সেটাও আছে, এবং সেখানে যারা নিয়োগ বোর্ডের মেম্বার আছে সব নিয়োগ বোর্ডের মেম্বারদের সিগনেচার দেওয়া আছে। এখন আপনি লিখিত পরীক্ষার খাতা কাটছেন, লিখিত পরীক্ষায় ডিউটি দিয়েছেন, লিখিত পরীক্ষায় খাতা কাটার পর ডিউটি দেওয়ার পরে লিখিত পরীক্ষায় মার্কসে আপনি সিগনেচার করছেন, সিগনেচার করার পরে যোগ্য প্রার্থীকে আপনি বিবেচনা পাইছি, তারপর যদি এখন এসে বলেন যে আমরা খুব দুঃখজনক। আমরা বলবো যে আমরা মেধা এবং যোগ্যতাকে প্রায়োরিটি দিয়ে আমরা নিয়োগ দিছি। এর মধ্যে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা আমি আবার বলছি আমরা কোনো জাত, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, কোনো গোত্র কোনোটাকেই আমরা বিবেচনা করি না, আমরা মেধার বিবেচনায় আমরা এই নিয়োগগুলো দিয়েছি। আপনারা যদি মনে করেন যে এগুলো দেখবেন, এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আমরা যে বিষয়টা করছি 30 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা, আর যেগুলো টেকনিক্যাল আছে বাকি 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা আমি নিজেও যাইনি, আমার প্রভিসি মহোদয়ের নেতৃত্বে যে রিলেটেড এক্সপার্ট আছে তারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় গিয়ে তারা প্র্যাকটিক্যাল মার্ক দিছে। তারপরে হচ্ছে সরকারিভাবে নির্ধারিত বোর্ড আছে, এবং বোর্ড মেম্বারের মধ্যে যারা আছেন বোর্ড মেম্বারের সর্বসম্মতিক্রমে ভাইভাতে যে মার্ক দিছে এই 3টা মার্ক যোগ করে যেটা পেয়েছেন সেই মার্কটা দিয়ে সর্বোচ্চ নম্বরের ব্যক্তি যে নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো অনিয়ম বা কোনো কিছু আমরা দিনে আমরা অলওয়েজ চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, একটা কপি সবসময় আমার অফিসে থেকে আপনারা যদি চান স্যার এই প্রার্থী কত নম্বর পেয়েছিল, মোস্ট ওয়েলকাম।